গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আমি বিথি, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে বেশ রোদটা খুব সুন্দর উঠেছে। কালকে যেমন একদম হালকা ছিল, মেঘলা ছিল, আজকে সেরকম নয়। খুব ভালো লাগছে। দেখাচ্ছি তোমাদের কীরকম রোদটা উঠেছে। জাস্ট দেখো সূর্যি মামা আজকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমাদের চারদিকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর রাঁচিতে সব থেকে জানি না, যারা ঘুরতে এসেছো তারা জানো যে এখানকার ন্যাচারাল বিউটি কিন্তু খুব সুন্দর, এত ভালো কি বলবো। আর ন্যাচারাল বিউটি তো ভালোই, আস্তে আস্তে ন্যাচারাল বিউটি শেষ হয়ে যাচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে, তার জন্য সব গাছ কাটা পড়ছে, কেটে দিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। টাটা, কিছু কাজ আছে, গাছে জল দিতে যাবো, দিয়ে আসি, তারপরে এসে আজকে কিন্তু তোমাদের সাথে আবার দেখা করছি, ফিরে। হ্যালো, স্নান করা হয়ে গেছে, এবার একটু রেডি হবে। এই যে এই সিরামটা আমি ইউজ করি ফেসে, এটা একটু লাগাই। এটা 5 ফোঁটা করে বলে দিতে। এটা দেওয়ার পর আমি নিভিয়া এটা লাগাই। নিভিয়া এটা দেওয়ার পর তোমরা যে কোনো ময়শ্চারাইজিং দিতে পারো। যাদের ড্রাই স্কিন তারা তো কিছু ইউজ করবেই, আমার যেহেতু ড্রাই তাই রেডি হব। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজকে ব্রেকফাস্টে করলাম দুধ কর্নফ্লেক্স। চলো, অলরেডি 10টা 15 হয়েই গেছে। তো এবার বেরোবো, তারপরে এসে আবার তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? টাটা। বাড়ি থেকে বেরিয়ে অনেকটা আসার পর দেখো এই রাস্তা দিয়ে আমি ডেলি যাতায়াত করি। আর রাস্তাটা খুবই খারাপ অবস্থা, দুই দিকে দেখাবো তোমাদের। যে এই যে পুড়ে দিয়েছে, যে কাজ হচ্ছে কবে থেকে এখনও অবধি ঠিক হয়নি। আর এখানটা তো রোজ এত ট্রাফিক থাকে যে কি বলবো, পার হতে মোটামুটি আমাদের 10-15 মিনিট এখানেই চলে যায়। আর তারপরে দেখো এই জায়গাটা এত সুন্দর গাছ ছিল, পুরো কেটে একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে রাস্তা চওড়া হবে, কি যে রাস্তা চওড়া হবে। এই যে ইএসআই হসপিটালের সামনেটা, এটা তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর এই জায়গাটা, পরিবেশটা ছিল কি বলবো, পুরো সবুজে ঢাকা, সবুজে ঢাকা। রাস্তা চওড়া হতে গিয়ে এই পুরো গাছগুলো কেটে দিচ্ছে। রাঁচিতে কিন্তু কোনো বছর গরম থাকে না, গরমটা বোঝাই যায় না। বেশি গরম পড়লেই কিন্তু বৃষ্টি হয়ে যায়। আর এবার থেকে তো মনে হচ্ছে গরমে খুবই কষ্ট হবে। এই রাস্তা দিয়েই আমি ডেলি যাতায়াত করি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই জাস্ট এলাম অফিস থেকে, ফ্রেশ হয়ে গেছি, এবার চা বানাবো। চাটা নিয়ে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। অনেকক্ষণ বাদে দেখা হলো। আজকে আমি কোন রাস্তা দিয়ে যাই সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব। যে বলছিলাম না ন্যাচারাল বিউটিটা কীভাবে রাঁচিতে শেষ হয়ে যাচ্ছে, সেটাই আমি আজকে তোমাদের বলবো, ঠিক আছে? চলো টাটা, চাটা করে নিয়ে এসে কথা বলছি। হ্যালো সবাই, কি করছো? আমি চলে এলাম চা ফা খেয়ে, একটু সিরিয়াল দেখলাম, তারপর নিজের বিজনেসের কাজ নিয়ে। এই যে কালকে সব পার্সেল যাবে, এগুলো সব রেডি করছিলাম, সিপেট করছিলাম। তার কারণ হচ্ছে যেহেতু আমার বাড়ি থেকে পার্সেল পিক আপ হয়, তো আগের দিন আমাকে সব কিছু রেডি করে প্রিন্ট করে প্যাকেটে প্যাকিং করার জন্য করতে হয়। তো সেই জন্য আমি সব কিছু করলাম, এরপর করব সব। বাবা টিভি দেখছে, দেখে নিক, তারপরে আমি প্রিন্ট বার করে এগুলো সব প্যাকেটে ভরে প্যাকেট কমপ্লিট করে রেখে দেবো। দিয়ে তারপরে দেখি আজকে রাত্রে কি বানাই। আজকে পরোটা খাবো আমি, বাবা বলেছে রুটি খাবে, তো দেখি কি করি সবজিটা। তারপরে আবার সব কিছু করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। হ্যালো সবাইকে, গুড নাইট বলি। খাওয়া দাওয়ার পর তোমার আজকে আমার লাইভ ছিল 10টা থেকে, তাই আসতে একটু তোমাদের সাথে দেরি হয়ে গেল। এই যে লাইভ করেছি, সব জিনিসপত্র দেখো বিছানায় ছড়া, এরপরে সব গোছাবো, গুছিয়ে তারপরে শোবো, ভিডিও এডিট করব, তারপরে বাবাকে সকালে উঠতে হবে, তাড়াতাড়ি অফিস আছে। চলো আর বেশি কথা বলছি না, টাটা বাই, গুড নাইট।